মানুষ মারা যায় না, দেওয়ালের ওপারে চলে যায়। কিছু মানুষ এই পৃথিবীতে বেঁচে থেকেও আমাদের কাছে মৃত, তাদের মুখ দেখি না, তাদের সাথে কথা বলি না। আমার মনে হয় এটাই মরণ। আর যে মানুষটাকে আল্লাহ নিয়ে যায়, আল্লাহর অতিথি হয়ে যায়, সেটা সাময়িক কাল আমরা দেখতে পাই না, কিন্তু ইনশাআল্লাহ আমরা ওপারে যে আবারও এক হব। যাই হোক, এই কথা বললাম যে কারণে সেটা অবশ্যই পরে বলবো। সকাল হলো মানে নিজেদের ব্যস্ততা শুরু হয়ে যায়। বেশ কয়েকদিন ধরে আমার রুম টুম গুছাইতে পারতেছি না, খুবই প্যারার উপরে আছি। আজকেও চেষ্টা করেছিলাম নিজের ঘরকে সময় দিব, হয়ে ওঠেনি। অনেক দিন আগে, প্রায় 4 বছর আগের একটা ড্রেস পরে বের হচ্ছিলাম। মূলত বের হচ্ছি আজকে আমার ফ্যামিলিদেরকে সময় দিব, মানে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু করব যাতে করে তারা একটু হলেও শান্তি পায়। কারণ লাস্ট কিছুদিন ধরে সময় একটু কম দিচ্ছি, তাই একটু কনভিন্স করার ট্রাই করতেছি। সুন্দর করে রেডি হয়ে আমি যে পারফিউমটা দিলাম সেটা আমার একদম খুবই পছন্দের। এটা আবার না সব জায়গায় সবসময় পাওয়া যায় না, কি যে একটা জ্বালার মধ্যে পড়ছি। দেন আমি মাহমুদ ফ্রেগনেন্সে দিয়ে গেছিলাম, তো ওরা আমাকে দিতে পেরেছে। কিছুদিন সময় নিয়েছিল এই আর কি। ওদের এখানে আসলাম, আমাকে একটা স্যাম্পল হিসেবে পাঠাইছিল, তো আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তাই ভাবলাম খুশবুই দিই, যেহেতু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশবু খুব পছন্দ করতেন, তো ভাবলাম সবাইকে একটু খুশবুই কিনে দিব আজকে। তাই আসলাম এইখানে। আপনারা যারা যারা এখান থেকে খুশবুগুলো নিতে চান এবং অ্যালকোহল ফ্রি 100% এবং এত ভালো, এত ক্লাসিক, এতটাই ভালো, আপনি না ইউজ করা পর্যন্ত বুঝবেন না। এটা অনেকক্ষণ সাস্টেন করে, মানে সারাটা দিনই যতক্ষণ আপনি কাপড় ওয়াশে দিবেন, খুবই ভালো। তো আমাদের নওগাঁর চশমাপট্টি যেখানে, এখানে এসে সাব রেজিস্ট্রি অফিস যেটা আছে, অফিসের জাস্ট অপোজিটেই তাকালে আপনারা দেখবেন যে মাহমুদ ফ্রেগ্রেন্স নামের এখানে একটা আউটলেট আছে। এখানে আসলেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর স্মেল। আমি নিয়েছিলাম ডিওরের একটা, কুল ওয়াটার একটা, আর নিয়েছিলাম গুসি ফ্লোরা, তার সাথে আরেকটা কি নিয়েছিলাম ভুলে গেছি। মোট আমি আজকে 8টা পারচেস করছি। তো যারা যারা নিতে চান দেরি করবেন না, চলে আসবেন। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল না, আমার নিজের ভাল লাগছিল, একটা নিয়েছিলাম। তারপরে আমি অনেকগুলো নিয়েছি আমার কাছের মানুষদের জন্য। ভাবলাম শুধুই কি গিফট দিলে ভাল লাগবে, তার সাথে ফুল দিতে হবে না, তাই কিছু ফুল নিয়ে নিলাম। আপনারা তো সবাই জানেন ফুল আমার কত পছন্দের, মানে কিছু ফুল দিয়ে আমাকে যদি বলা হয় আননি এইটা কইরো, আমি মানে রাজি হয়ে যাব। ফুল আমার এত পছন্দের। আগে তো আমার ভিডিও যারা আপনারা দেখছেন তারা জানেন আমি রেগুলার আমার রুমে কাঁচা ফুল রাখতাম। তারপরে আসলে ব্যস্ততায়, মনের অশান্তিতেও আর এগুলো হয় না। আর একটা ছোট পিচ্ছি, এত 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 কিউট, আল্লাহ যে কি মায়া দিয়ে ওকে তৈরি করছে, এত ভালো লাগছিল ওকে দেখে। ও আবার আমার বন্ধুর ভাতিজি, তো বাচ্চা আসলো, ওর সাথে কথা বললাম, আপুরা প্রোডাক্ট নিল, ফ্লোরে কাস্টমার ছিল, তাদেরকে হ্যান্ডেল করলাম এবং আমার ফ্যামিলির জন্য গিফটটা আমি প্যাক করছিলাম। দেখেন কিনে নিয়ে এসে শুধু যদি হাতে দিয়ে দিতাম তাহলে কিন্তু এত সুন্দর হইতো না। আমি সুন্দর করে একটা করে চিরকুট দিলাম, সেখানে ফুল দিয়ে সুন্দর করে প্যাক ট্যাক করে একদম রেডি করে নিলাম এবং নিজের জন্যও নিলাম। হ্যাঁ, এখানে এখন কেউ কমেন্টে লিখেছিল, আমি একটা এরকম পিকচার দিয়েছিলাম মিস ইউ হুর, তো অনেকে লিখছে আপু হুরকে মিস করেন, হুরের জন্য কিছু কিনে কাউকে গিফট করে দিবেন। আমি একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, দানের বিষয়টা আমি ফেসবুকে আনি না, দানের বিষয়টা আমি কাউকে জানাই না। আমি দান করলে আমি আমার বাবা মাকেও জানাই না। তো অবশ্যই আমি সেটা নিয়েছি। আমার বোন চলে যাওয়ার পর থেকে, এখন থেকে, মানে ও আল্লাহর মেহমান হওয়ার পর থেকে, চলে যাওয়া না, আল্লাহর মেহমান হওয়ার পর থেকে ওর রিজিকের যা কিছু আমরা সবসময় এটা দিয়ে থাকি। ওর রিজিকের খাবার, ওর পরবি, ওর ঈদের জামা, সবকিছু আমরা দিয়ে থাকি। ও আমাদের কাছ থেকে চলে যায় নাই, এক দেওয়াল ওপার আছে, যেটা আমি শুরুতেই বললাম। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরাও ওখানে চলে যাব এবং দেখা হবে। এখানে থাকার আমাদের ইচ্ছা নাই দেখে ইনশাল্লাহটা বললাম। দুনিয়াতে কিচ্ছু নাই, হুর ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না। আপনারা যা আমাদেরকে দেখেন তাতে মনে করেন যে আমরা খুবই ভালো আছি বা ওভারকাম করছি, না। জীবন চলতে হবে, চালানো হচ্ছে। হুর মানে হুরই, হুর আমাদের জীবনের সবকিছু। আর হুরকে নিয়ে কেউ কোনো কোশ্চেন করবেন না। আর আমি এটার উত্তর অনেকবার দিয়েছি, তাই একই কথা বারবার বলে আমাকে রাগান্বিত করবেন না। মামুনি পুচিকে নিয়ে আসছিল, আমার পুচি ভাইয়া, তো ও আসার পরে খুবই মজা হয়েছে। অনেকদিন পরে পুচিকে দেখলাম, আর মামুনি বলতেছে লাস্ট 1 বছরে তুমি আমার বাসায় 4 দিন গেছো মা, তুমি আমার কেমন মেয়ে, বিয়ে হইলেও তো মায়ের বাড়িতে মানুষ আসে, তুমি সেটাও আসো না। আসলে আমি অনেক বেশি ব্যস্ত, তাই হয় না। মামুনি বাবা তো প্রতিদিন আসে আমার সাথে দেখা করার জন্য, ভাই আমার সাথে থাকে, তো সবকিছু মিলে আমি কাজকে ফোকাস করতেছি, কাজ সবকিছু দেখে নিবে। আর এই কেকটা পেয়ে যাবেন কোথায়, পেজ মেনশন অবশ্যই করে দিছি। এত মজা ছিল, কেকের নাম ছিল রসমালাই। আল্লাহ হাফিজ।